জিনিস আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আন্দোলন বলছে, তৃণমূলের মুখপাত্র, আন্দোলনের ফলেই কিন্তু মমতা ব্যানার্জির জন্ম। কেন আমরা যে সময়টা দেখে এসেছি, হয়তো সন্দীপ তখন অনেক ছোট ছিল বা অভিজিৎ তো অনেক ছোট ছিল, আমি ওদের নাম ধরেই বললাম কিছু যাতে মনে না করে। তো এরা অনেক ছোট ছিল, তো ন্যাচারালি আমরা সেই সময়টায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে অচল করার জন্য বিখ্যাত ছিলেন। আমি তখন কর্পোরেটে কাজ করতাম, আমাদের বিভিন্ন টাইমে অচলের জন্য আমাদের প্রবলেম হতো। সেই অবস্থায় অনেক কিছু কোম্পানি কলকাতা ছেড়ে চলে যায়। রেকিট লাস্ট গেছিল, তার আগে ডাবর গেল, তারপরে ইদানিং ব্রিটেনিয়া গেল, অনেক কোম্পানি চলে যায়। তো সেই অবস্থায় আন্দোলনের থেকে কাউকে আটকানো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রত্যাশিত, মানে আমার প্রত্যাশা ছিল না এটা। যাই হোক, উনি আটকাচ্ছেন, কারণ উনি যেটা ব্যাপার হচ্ছে, সরকারি কর্মচারীদের, নিজের কর্মচারীদের, একটা সময় কর্মচারীদেরকে উনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের গদিতে থাকার ক্ষমতা অধিকার নেই। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতায় আসার আগে। আর ক্ষমতায় আসার পর এতগুলো বছর, 15টা বছর উনি দিয়ে দিতে পারছেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে, মাননীয় সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয়, তার আদেশকে পর্যন্ত অমান্য করছেন। উনি নিজেকে সংবিধানের ওপরে, সুপ্রিম কোর্টের ওপরে, সবার ওপরে মনে করেন। সুপ্রিম কোর্ট ছুটে গেছিলেন সওয়াল করতে, কিন্তু কোনো লাভের লাভ হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন আপনার তো আইনজীবী আছেন, ওনাকে বলতে দিন। তো আলটিমেটলি এই যে অবস্থা, ক্যাওস যে তৈরি করা, আর সরকারি যে তৃণমূল বলছে সিপিএম করছে, এটা দোষারোপের পাল্লা। যারা শূন্য তারা, তাদের আজকে এত বড় ক্ষমতা ক্যাওস তৈরি করার, আর যারা এত নম্বর নিয়ে আছে তাদের কোনো ক্ষমতা নেই এই ক্যাওসকে আটকানোর। তার মানে তো প্রমাণ হচ্ছে যে এই ভোটের ফলে কিছু জারি জুরি ছিল। আমি শুধু একটা কথাই বলবো, সরকার থেকে টাকা পেয়ে গেছে, সুপ্রিম কোর্টকে অমান্য করার অধিকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নেই। আমি একটা কথাই বলবো, যে কথাটা আমি আজ থেকে 6 বছর আগে বলেছিলাম, একই কথা বলছি। চাকরি নেই, ডিএ নেই, নেই কো মেধার দাম, চটি চাটা ভাতাজীবীরা তবু বলে হীরকের রানী ভগবান। 6 বছর আগে আমি বলেছিলাম, আজকেও বলছি, এনাদের কাছে ভাতা দিয়ে আজকে মাধ্যমিক পাস আর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সন্দীপের মতো বা আমার কন্যার মতো, তাদেরকে সমান করে দিচ্ছে 1,500 টাকা দিয়ে। তাদের মেধার দাম নিশ্চয়ই 1,500 টাকা নয়। এই রাজ্য থেকে সবাই চলে যাচ্ছে, আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, আমরা জানি যে কত সংখ্যক বাইরে যাচ্ছে পরিযায়ীরা। তো এই যে রাজ্যের একটা পুরো রাজ্যটাকেই ক্যাওস করে দিয়েছেন, উনি তো সামলাতে পারছেন না। আর দেখা করতে এত ভয় কিসের? কালীঘাট গেলে তো ভয়ের কি হতো? আজকে মুখ্যমন্ত্রী জনগণ থেকে পালাচ্ছেন, তার নিজের কর্মচারীদের কাছ থেকে পালাচ্ছেন। আর কতদিন নিজেকে লুকোবেন? প্রকাশ্যে তো আসতেই হবে। সব জায়গায় পালিয়ে যে, যখন আনন্দপুরে বকটুয়ে মানুষের তন্দুরি হলো সংখ্যালঘু ভাইদের, উনি ছুটে গেলেন। আর আনন্দপুরে উনি মানুষের তন্দুরি করলেন ওয়াও মামা কর্মকর্তার সাথে, যে স্পেনে ঘুরে আসার পরে, তখন ওনার 10 কিলোমিটার যাওয়ার সময় হলো না। নিজে আর কত পালিয়ে বাঁচবেন? উনি আর পালিয়ে বাঁচতে পারবেন না। এই যে মানুষের তন্দুরি গুলো হয়েছে, এরাই এদের আত্মাই এ প্রতিশোধ নেবে। এত মা কাঁদছে, মাটি জ্বলছে, মানুষ মরছে, এই রাজ্যে দিয়ে দেব না, এত বড় অডোসিটি অন্তত ভারতের সংবিধান মুখ্যমন্ত্রীকে দেয়নি সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরে। সুপ্রিম কোর্টকে রায়কে সম্মান করে ডিএটা কর্মচারীদের প্রাপ্য, কর্মচারীদের অধিকার, তাদেরকে বঞ্চিত করার কোনো অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই।